হাই নুসরাত। আরে তুমি এই সময়? হ্যাঁ আমি। আরে তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে আসলা যে? আরে বাইরে অনেক গরম তো, এই কারণে চাকরি করে বাসায় চলে আসলাম। একটু চাপো তো, এখানে বসি। আরে না না না, তুমি ড্রয়িং রুমে যাই বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি। আরে দেখতেছো না ঘরটা একদম আগুছালো, যাও না তুমি ড্রয়িং রুমে যাই বসো, আমি আসতেছি চা নিয়ে। যাও তুমি ড্রয়িং রুমে যাই বসো, চাটা খেয়ে তারপর রেস্ট নিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে জলদি করে আসো। যাক আজকের মতো বেঁচে গেলাম। আল্লাহ প্রণয় উঠো। উফ, এত গরম। আরে তাড়াতাড়ি যা লুকাও। আরে আমি কোথায় লুকাবো? আরে বাথরুমে যাও। আরে বাথরুমে গন্ধ। এখনো গন্ধ গন্ধ করতেছো, যাও। আরে প্রণয় তাড়াতাড়ি যাও না, আজকে ধরা খেয়ে যাবো। আরে ধোত, অনলাইনে আর শান্তি পেলাম না। এখন যাই আমার ওয়াশরুমে লুকাই তুইব। আল্লাহ তাড়াতাড়ি যাই, আজকে আল্লাহ জানে কি হয়। উফ, আমার আর সহ্য হচ্ছে না, এখন পর্যন্ত আসতেছে না কেন আমি কিছুই বুঝতেছি না। মানিক এই নাও চা। এইখানে রাখো। আর চা এখানে 2 কাপ নিয়ে আসতো কেন? আরেক কাপ কোথায়? 1 কাপ নিয়ে আসো। আরেক কাপ কেন মানিক? এখানে তো তুমি আর আমি আছি, আরেক কাপ চা আনবো কেন? আরে কোথায় আমরা 2 জন? এই বাসায় আমরা 3 জন আছি। তুমি আরেক কাপ চা নিয়ে আসো, যাও। আমি কিছুই বুঝতে পারতেছি না, তুমি এগুলো কি বলছো? আরেকজন লোক কোথা থেকে আসবে? কি বলতে তুমি বুঝতেছো না? এই বাসায় তুমি আর আমি শুধু, এই বাসায় তোমার বয়ফ্রেন্ডও আছে। চা তো আমরা 3 জন মিলে খাবো, তাই না? যাও আরেক কাপ নিয়ে আসো। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? এই চুপ, কি বলতে তুই বুঝতে পারছ না? ডাক দে তোর বয়ফ্রেন্ডকে, এখনই ডাক দে। তুই কি ডাকবি তোর বয়ফ্রেন্ডকে? আমি যদি রুমে যাই তাহলে কিন্তু অনেক পরিণাম খারাপ হবে। আচ্ছা দাঁড়াও, আমি ডাকতেছি, তুমি কোনো সিনক্রেট করো না। প্রণয় 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 প্রণয়, এদিকে আসো। আমাকে ডাকছো তুমি? ও, দেখতে তো মাশাআল্লাহ আমার ভিতরে কমতি ছিল, তাই না? যার কারণে তুই আমাকে প্রতিনিয়ত এইভাবে ঠকিয়ে গেছিলি। কি অন্যায় ছিল আমার, আর তোর জন্য আমি কি না করছি। আমার স্বার্থ অনুযায়ী আমি যতটুকু পারছি ততটুকু দেওয়ার চেষ্টা করছি তোকে আমি। আর তুই আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলি? আর তুই কিনা আমার বাসায় আমার বেডরুমে তুই অন্য একটা ছেলেকে নিয়ে শুয়ে আছিলি। তোর কি এটা লজ্জা করেনি কখনো? তুই আমাকে এইভাবে ঠকিয়ে যাচ্ছিস। আমি যখন বাসায় থাকি না, তুই অন্য একটা ছেলেকে নিয়ে আমার রুমে আমার বেডরুমে থাকিস। এই কাজটা কি তুই ঠিক করছস? আর তোর কিনা লজ্জা লাগে না? তোর নিজের চেহারা একবার আইনে দেখছস, আর তুই এগুলা কাজ করে বেড়াস। চুপ থাকো, অনেক সময় ধরে অনেক কথা বলছো তুমি, অনেক সহ্য করছি আজ পর্যন্ত। তুমি কি করছো আমার জন্য? তুমি তো কাজে সবসময় ঢাকার বাইরে থাকো, কি করার ছিল আমার? আমি তো সবসময় একা থাকি, তাই আমি ওর সাথে রিলেশনে জড়াই পড়ছি। তাছাড়া আমার কি করার ছিল? ভুলটা আমার ছিল না, ভুলটা তোমার ছিল। ভুলটা আমার হয়েছে কেন আমি কাজের জন্য বাইরে থাকি, আর ভুলটা আমার হয়েছে কেন আমি দেরি করে বাসায় ফিরি। ভুলটা আমার হয়েছে কেন বেডরুমে তোমাদেরকে আমি এসে দেখছি। আর সব ভুল আমার, তাই না? দিন রাত পরিশ্রম করে তোমাদের জন্য আমি টাকা উপার্জন করতেছি, এইটা আমার ভুল হচ্ছে না। আমার ভুল হচ্ছে কি, তোমাদেরকে আমি পরকীয়াতে ধরে ফেলছি। ভালো হয়েছে তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার মতো খারাপ লোকের চেহারা আমি দেখতে চাই না। আমার মাথা প্রচন্ড গরম আছে। তুমি এখনই তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে আমার বাসা থেকে চলে যাও। তোমার মতো স্ত্রীর চেহারাটা আমি আর কখনো দেখতে চাই না। আমি আজকে থেকে সিঙ্গেল থাকবো। আমার সিঙ্গেল থাকাটাই অনেক বেস্ট। যাও, বেরিয়ে যাও, যাও। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি তোমার সাথে আর থাকা লাভ নাই, আমি ওর সাথে চলে যাবো। থাকো তুমি তোমার মতো। প্রণয় চলো। আর আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে এইসব কাজ থেকে বিরত থাকি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।